যে তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাকে পণ্যে পরিণত করেছে। টাকা দাও চাকরি নাও, টাকা দিলে তবে চাকরি। 15 লাখ বাংলা সর্বনাশের দিকে যাচ্ছে। আজকে পশ্চিম বাংলায় শিক্ষা কলুষিত। আজকে শিক্ষকদের সম্মান দেয়। যে বিজেপি সরকার বলেছিল যে ইউপিএ সরকারকে সরিয়ে যদি বিজেপি ক্ষমতায় আছে, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়, তে পেট্রোল ডিজেলের দাম কমবে, জিনিসপত্রের দাম কমবে, রান্নার গ্যাস ফ্রিতে পাবে মানুষ। এদেশের গরিব পরিবারগুলো 15 লক্ষ টাকা করে পাবে। অনেকে বিজেপি করেন, আপনারা যারা বসে আছেন তাদের কথা বাদ দিন। যে বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়ার জন্য মনে করছেন যে বিজেপিকে আনা দরকার, সেই বিজেপি পরিবার কোন একটি পরিবার তার বাড়িতে 15 লক্ষ টাকা বিজেপি পাঠিয়েছে কিনা আগে জিজ্ঞাসা করুন। তবে আমরা স্বীকার করব যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রতিশ্রুতি রক্ষা করেছেন। কোন পরিবার 15 লক্ষ টাকা পায়নি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 2011 সালে যে বিদ্যুতের দাম ছিল আপনারা জানেন, ইউনিট প্রতি 2 টাকা 13 পয়সা। আজকে 7 টাকার উপর বিদ্যুতের ইউনিট প্রতি দাম দিতে হচ্ছে। আবার নতুন করে হচ্ছে স্মার্ট মিটার। মোবাইলে যেমন রাত 12টার সময় রিচার্জ শেষ হয়ে গেলে মোবাইলে কেউ কথা না, এখন বিজেপি তৃণমূলের সরকার যৌথভাবে স্মার্ট মিটার বাড়িতে বাড়িতে দিতে চাইছে। আমার গরিব আদিবাসী বাড়িতে যদি সন্ধ্যেবেলা তার মিটারে শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, রিচার্জ করার যদি টাকা না থাকে, বাড়ি অন্ধকার থাকবে। কোন তার বিকল্প সুরাহা এই বিজেপি তৃণমূল কংগ্রেস সরকার করেনি। আমরা বামপন্থীরা বলছি, কিসের জন্য এই গরিব মানুষের কথা কারা ভাববে? কেন স্মার্ট মিটার? কেন বিকল্প উপায় থাকবে না? কেন বিদ্যুতের দাম কমবে না? কেন জিনিসপত্রের দাম কমবে না? কে উত্তর দিবে? বিজেপি তৃণমূল উত্তর দিতে পারবে? এখন মোবাইলে অনেকে রিল দেখেন সারাদিন বসে বসে। এখন বিজেপির প্রথম তো শুরু করেছিল যে মিস কলে বিজেপির নাকি মেম্বার হওয়া যায়। এখন রিল দেখতে দেখতে আরএসএস এর ছিল সর্বত্যাগী দিলীপ ঘোষ, এখন রিলে দেখছেন যে রিঙ্কুকে নিয়ে কাণ্ড কারখানা দেখেছেন। তারপর শুভেন্দু অধিকারী ঝিঙ্কুকে নিয়ে নাচবে। স্বাভাবিকভাবে পশ্চিম বাংলার বিজেপির অবস্থা রিঙ্কু ঝিঙ্কুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু মানুষের যে চাহিদা, মানুষের যে অভাব, এই বিজেপি তৃণমূলের কোনো হুঁশ নেই। 2011 সালে এসেছিল, সেদিকে মোদী বলে সেদিন, আর এ বলেছিল সততার সরকার, সোনার বাংলা গড়বে মমতা ব্যানার্জির নেতৃত্বে। তৃণমূল নাকি সততার দল। আমার কথা বাদ দিন, এর আতুলিয়া বাজারে কেউ একজন বিশ্বাস করবে তৃণমূল দলটা সৎ? আমি মনে করি একজনে কেউ বিশ্বাস, তৃণমূল কংগ্রেস দলটি সৎ। আমরা প্রথম এই তৃণমূল কংগ্রেস লুটেরাদের তোলাবাজির প্রতীক। তৃণমূল কংগ্রেস চারিদিকে বিজ্ঞাপন মমতা ব্যানার্জির, হাত জড়ো করা ফটো, মা মাটি মানুষ, সততার প্রতীক, চারিদিকে বিজ্ঞাপন। 2011 থেকে কি চলছে পশ্চিম বাংলাটা? কোন দিকে নিয়ে যাচ্ছে পশ্চিম বাংলার সংস্কৃতি? যাচ্ছে পশ্চিম বাংলাকে? আজকে যে স্কুল পশ্চিম বাংলায় এগিয়ে ছিল বামফ্রন্টের আমলে, শিক্ষায় যেভাবে এগিয়েছিল পশ্চিম বাংলা, আমরা গর্ববোধ করতাম। বিদ্যাসাগরের বাংলা, ক্ষুদিরামের বাংলা, যে মেদিনীপুরে প্রথম প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম পায়, গত বছর জামাই ষষ্ঠীতে মদ বিক্রিতে প্রথম হয়েছে।
আমাদের জেলা পূর্ব মেদিনীপুর রাজ্যের মধ্যে মদ বিক্রিতে 1 নম্বর হয়েছে। ঢালাও লাইসেন্স, পশ্চিমবাংলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে মদ দোকানের লাইসেন্স দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মহিলাদের বুথ করে রাখছে যে তোমরা যাই করো না কেন তোমাদের তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। সকালে উঠে দোকান বন্ধ, লটারি দোকান খোলা, গরিব মানুষ লটারি দোকানে নিঃস্ব হয়ে যাচ্ছে। সারাদিন ইনকাম করার পর গরিব মানুষ যারা কায়িক পরিশ্রম করেন সন্ধ্যাবেলা গিয়ে মদ দোকানে লাইন দিয়ে মদ খাচ্ছে। বাড়িতে অশান্তির পরিবেশ, পশ্চিমবাংলা সর্বনাশের দিকে যাচ্ছে। আজকে পশ্চিমবাংলায় শিক্ষা কলুষিত, আজকে শিক্ষকদের সম্মান দেয়। গত 2 দিন আগে দেখেছেন কিভাবে বিকাশ ভবনের শিক্ষকদের উপর লাঠি দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ পেটাচ্ছে। দেখলে গা শিউরে উঠবে যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট শিক্ষকদের মর্যাদা দিয়েছিল, যে বামফ্রন্ট পশ্চিমবাংলাকে শিক্ষা এগিয়ে দিয়েছিল, আজকে শিক্ষা মানে চুরির জায়গা, লুটে। আমরা 2011 সালের পর থেকে পরপর বলে আসছি যে তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাকে পণ্যে পরিণত করেছে। টাকা দাও চাকরি নাও, টাকা দিলে তবে চাকরি। 15 লাখ টাকা দাও, 20 লাখ টাকা দাও, মেধাবী ছেলেরা বঞ্চিত হয়েছে। কোন পরীক্ষা না দিয়ে সাদা খাতা দেখিয়ে দিয়ে জমা দিয়ে তাদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। আজকে এখানে হাইকোর্টের আইনজীবী সকলে চেনেন, বিভিন্ন টিভি মিডিয়ায় দেখেছেন ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যেভাবে লড়াই করে এই চাকরি চোর তৃণমূল সরকারের বিরুদ্ধে বারে বারে কোর্টকে প্রমাণ করতে বাধ্য করেছেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই সরকার টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, যেখানে লাখ লাখ মেধাবী ছেলে মেয়েরা বঞ্চিত হয়েছে চাকরি থেকে। এটা আমাদের কোনো মতে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়, কোনো মতে মেনে নেওয়া সম্ভব নয়। হাইকোর্ট রায় দিয়েছে 26,000 জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল দাঁড় করিয়েছিল যে 26,000 জন যারা অনেকে যোগ্য থাকা সত্ত্বেও বাকিরা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে রক্ষা করতে চেয়েছিলেন আমার আপনার ট্যাক্সের টাকায়। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট তারা সঞ্জীব খান্নার নেতৃত্বে প্রধান বিচারপতির বেঞ্চ 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন যে চাকরির মেয়াদ, তারপর তারা চাকরি করতে পারবে না। আর যারা সি এবং ডি গ্রুপে ক্লার্ক পোস্টে চাকরি পেয়েছিলেন সম্পূর্ণ ঘুষের বিনিময়ে তাদের চাকরিকে খারিজ করে দিয়েছে। একদিকে আমার আপনার ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভান্ডারের টাকা মায়েরা পাচ্ছেন, আমরা বিরোধিতা করছি না, কিন্তু কেন চোরদের বাঁচাতে দিদিমণি বলছেন 20-30 হাজার টাকা করে সি এবং ডি গ্রুপে যারা ক্লার্ক নিযুক্ত ছিলেন তাদেরকে ভাতা দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসকে বলতে হবে, তৃণমূল কংগ্রেসকে এর কোনো সদুত্তর নেই। পশ্চিম বাংলার মাটিতে বিজেপির কোনো লড়াই নেই এ বিষয়ে, বিজেপি চুপ। আসলে আরএসএস সেটিং করে দিয়েছে তৃণমূল এবং বিজেপিকে যে পশ্চিম বাংলায় লাল ঝান্ডাকে আসতে দেওয়া যাবে না, লাল ঝান্ডাকে দেওয়া যাবে না। পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপিকে যে কোনো প্রকারে রাখতে হবে। তাই এখানে একটা নাটকের খেলা চলছে পশ্চিম বাংলার মাটিতে।